রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক প্রাক্তন তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে দুর্নীতি এবং বিভিন্ন অভিযোগ সামনে আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে কোণঠাসা হওয়া তৃণমূলের একাধিক নেতাকে ঘিরে ক্ষোভ প্রকাশের ঘটনাও দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযুক্ত তৃণমূল নেতাদের আদালত বা সরকারি দফতর নিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটছে, যা সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের এক বিতর্কিত পদ্ধতি হিসেবে সামনে এসেছে। আর এবার সেই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময়। ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির প্রাক্তন সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। রাজ্যে পালাবদলের পর থেকেই তিনি শহর বর্ধমানের খালাসিপাড়ায় নিজের বাড়ি ছেড়ে আত্মগোপন করেছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে আসানসোল থেকে তাকে গ্রেপ্তার করে বর্ধমানে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেলিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গত 13 জুন তার বিরুদ্ধে বর্ধমান থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়, আর সেই অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানায় মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করা হয়েছে। শুক্রবার তাকে বর্ধমান থানা থেকে আদালতে পেশ করতে গিয়ে নিয়ে আসে পুলিশ। আদালত চত্বরে গাড়ি থেকে নামিয়ে যখন তাকে জিআরও অফিসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সেখানে উপস্থিত কয়েকজন তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিতে শুরু করেন। সেই সময় লাল কাপড়ে মুখ ঢাকা এক ব্যক্তি সেলিমকে লক্ষ্য করে ডিম ছুটতে থাকেন। একটি ডিম তার কানে গিয়ে লাগে বলে জানা গিয়েছে। এরপর এক পুলিশ কর্মী ওই ব্যক্তিকে বাধা দেন, যদিও তারপরেও উপস্থিত কয়েকজন সেলিমের উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন এবং নিজেদের ক্ষোভ প্রকাশ করতে থাকেন। স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনবো। সব করেছিস তোরা। মোহাম্মদ সেলিম 6 নম্বর ওয়ার্ডে মোহাম্মদ সেলিম চোর, 35টা ওয়ার্ডের মধ্যে অত্যাচার করেছে। ও সেলিম 6 নম্বর ওয়ার্ডে মেয়েদের অত্যাচার করেছে চোর। হারমাস টিএমসি বড় হারমাস, এদের জন্য টিএমসি চলে গেছে। আগুন লাগিয়ে দিয়েছে, ভাঙচুর করেছে। সরকারের প্রতি আস্থা রেখেছেন? সরকারের প্রতি আস্থা আছে আপনাদের? আমাদের আস্থা একদম 100% আস্থা আছে যে সরকার সুবিচার করবে এবং পুলিশরা হেল্প করেছে, পুলিশরাও সহযোগিতা করছে। আমরা চাই আইনের পথে চলুক আর সুবিচার পাই। আমি বলে না, গোটা 6 নম্বর ওয়ার্ড বিচার পেতেই হবে। এই চোর সেলিম হারমাত, এই গরু চুরি, ছাগল চুরি, মেয়েদের থেকে শুরু করে সব করেছে। এদের মতন অত্যাচার 35টা ওয়ার্ডে কেউ করেনি। যখন জলের তপ করেছিল তখনও চুরি করেছে। বড় হারমাত 35টা ওয়ার্ডের মধ্যে সব থেকে বড় চোর আর বড় হারমাত এখন পালাচ্ছে, মুখ লুকাচ্ছে। আদালত চত্বরে এই ধরনের ঘটনা নিয়ে সরব হয়েছেন আইনজীবীদের একাংশ। তাদের বক্তব্য, আদালত চত্বরের মতো জায়গায় আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। বর্ধমান আদালতের আইনজীবী কমল দত্ত এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি পুলিশের ভূমিকা এবং সমগ্র ঘটনার বিরোধিতা করে বলেন, আদালত চত্বরে এমন পরিস্থিতি তৈরি হওয়া উদ্বেগজনক। অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার বিচার আইনি পথে হওয়া উচিত। আদালত চত্বরে এই ধরনের আচরণ কাম্য নয়। কি বলছেন কমল দত্ত, শুনবো। প্রথমত এই যে ডিম থেরাপি, এই কথাটা কারা তুললো আমি জানি না। সেকেন্ডলি হচ্ছে যে দেখুন, এইভাবে একটা আসামিকে পুলিশের হেফাজতে থাকাকালীন তাকে এই যেভাবে ডিম দিয়ে মারা হচ্ছে, এটাতে আমি বলবো যে এটা খুবই অন্যায় এবং এটা করা উচিত না। দেখুন, একজন আসামি যদি সত্যি সে কোনো অপরাধ করে থাকে, তার বিচার করার জন্যই তো আদালতে নিয়ে আসা হয়েছে এবং আদালত যদি বিচার করে মনে করে যে হ্যাঁ দোষী, তার যা প্রপার শাস্তি তা হবে। কিন্তু এই যে ডিম, দেখুন আমরা কয়েকটা ক্ষেত্রে দেখলাম ডিমগুলো এমনভাবে ছোড়া হচ্ছে যে কোনো মানুষের চোখে লাগতে পারে, যে কোনো মানুষের এমন কোনো জায়গায় আঘাত করতে পারে, তার প্রচুর ক্ষতি হতে পারে। এমনও তো হতে পারে পরবর্তীকালে আদালত বিচার করে বলতে পারে যে না, এই লোকটা সত্যি এই ব্যাপারে কোনো দোষ ছিল না। তো এই যে এইটাকে আমার মনে হয় যারা এই ধরনের অফেন্স করছে, এটা তো একটা অফেন্স, তাকে মারা হচ্ছে, হিট করা হচ্ছে। তো এই 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 যারা করছে তাদের দু একজনকে যদি এরকম অ্যারেস্ট করা যায় না, এবং তাদের এগেনস্টে এই অফেন্সের জন্য যদি কেস স্টার্ট করা যায়, তাহলে মনে হয় এই ডিপ থেরাপি বলে যে কথাটা উঠেছে এটা বন্ধ হবে। কারণ দেখুন, কদিন আগে আমি দেখেছি যে বিজেপির যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উনি
পরিষ্কার পরিচ্ছন্ন বলেছে যে না, এই জিনিসটা অত্যন্ত আমাদের বাংলার যে সংস্কৃতি তার বিরোধী। আমরা চাই না যে এই ধরনের কোনো ঘটনা, এবং তাদের পার্টি এটাকে সমর্থন করে না। কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে যে এই যে যাদেরকে বলা হচ্ছে তারা বলছে নাকি জেনারেল মানুষ বা জেনারেল পাবলিক, যে জেনারেল পাবলিক যদি চোর পিটিয়ে মারে তাহলে কি তাদেরকে পুলিশ ছেড়ে দেবে? তাদের এগেনস্টে তো অ্যাকশন হবে, তাদের এগেনস্টেও তো কেস হচ্ছে। তাহলে এই যে ডিম থেরাপি যারা করতে আসছে তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত, এবং তাদের যদি ধরে আর ওই ডিম মারার জন্য, চোরার জন্য, আঘাত করার জন্য যা অফেন্স হবে সেই অফেন্সে তারও এক মানে পানিশমেন্ট হওয়া উচিত, তবেই কমবে, নাহলে এগুলো কমবে না। একটা জিনিস এখানে প্রশ্ন উঠছে নাকি যে যেখানে পুলিশ একজন অভিযুক্তকে নিয়ে এসেছে, তখন তার সামগ্রিক নিরাপত্তা পুলিশের উপর ডিপেন্ড করছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের নিরাপত্তার বেষ্টনীর মধ্যে কিভাবে একজন ব্যক্তি এসে ডিম দিয়ে তাকে আঘাত করছে, সেটা তো একটা অবশ্যই আপনি যেটা বলছেন প্রশ্নটা একদম ঠিক, যে পুলিশকে যখন এই ধরনের একটা অফেন্স হচ্ছে বারবার, সেখানে পুলিশকে অনেক বেশি সতর্ক থাকা উচিত, এবং পেছনে যে ধরনের পাবলিকলি বা যারা আসছে তাদেরকে রেস্ট্রেন করা, যে না আসামির কাছে যাওয়াই যাবে না। কারণ যখন এই ধরনের একটা ঘটনা ঘটছে, এটা তো পুলিশের অবশ্যই একটু নজর রাখা উচিত, এবং যাতে এই ধরনের কাজ না করতে পারে সেই দিকে। বিশেষ দেখুন, আদালতের ভেতরে ঢুকে যেখানে আমাদের হাজতের আগে যেখানে আসামিকে তোলা হচ্ছে, সেইখানে এই ধরনের একটা অফেন্স সত্যি খারাপ, নিন্দনীয়। আমরা মানে আইনজীবীরা এটাকে ব্যাপকভাবে নিন্দা করছি। রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক প্রাক্তন তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে দুর্নীতির এবং বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে কোণঠাসা হওয়া তৃণমূলের একাধিক নেতাকে ঘিরে ক্ষোভ প্রকাশের ঘটনাও দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় অভিযুক্ত তৃণমূল নেতাদের আদালত বা সরকারি দপ্তরে নিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটেছে, যা সাধারণ মানুষের ক্ষোভ প্রকাশের এক বিতর্কিত পদ্ধতি হিসেবে সামনে এসেছে। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখা গেল এক প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময়। ঘটনাটি পূর্ব বর্ধমানের জেলার শহর বর্ধমানে বর্ধমান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUCর প্রাক্তন সভাপতি সৈয়দ মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। রাজ্যে পালাবদলের পর থেকেই তিনি শহর বর্ধমানের খালাসিপাড়ায় নিজের বাড়ি ছেড়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গিয়েছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে আসানসোল থেকে তাকে গ্রেপ্তার করে বর্ধমানে নিয়ে আসা হয়। সেলিম দা কিছু বলবেন? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।